জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু 5টি রাশিকে কেন্দ্র করে হতে চলেছে। তার সাথে সাথে এই 5টি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। দেবগুরু বৃহস্পতির কৃপায় সম্পূর্ণ দিক থেকে কিন্তু সৌভাগ্যের শিখরে যেতে চলেছে 24 ঘন্টার মধ্যে এই 5টি রাশির জাতক জাতিকারা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের কোনো উপকারে আসলেও আসতে পারে। তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার বলবো। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওগুলিকে একটু শেয়ার করুন আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তাতে হয়তো তারা কিছুটা উপকার পেতে পারে আমাদের ভিডিওগুলির মাধ্যমে। চলুন সম্পূর্ণ ভিডিওটি এবার শুরু করা যাক এবং ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব। 24 ঘন্টার মধ্যেই দুর্ভাগ্য বদলাবে, সৌভাগ্যের শিখরে পৌঁছবেই 5 রাশির জাতক জাতিকারা। গুরুর কৃপায় বিরাট উন্নতির যোগ হচ্ছে কিন্তু এই 5টি রাশির জন্য। তো যেটা বলা হচ্ছে 2025 সালে সুখ এবং সৌভাগ্যের দাতা দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি তার গতিপথ কিন্তু পরিবর্তন করতে চলেছে। বৃহস্পতি এখন বৃষ রাশিতে মার্গী হয়ে অবস্থান করছেন, যার ফলে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতেও কিন্তু সক্ষম হবেন। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবর থেকে বৃষ রাশিতে গুরু বক্রী চালে কিন্তু ছিলেন। অক্টোবর থেকে বৃষ রাশিতে গুরুদেব কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী চালে কিন্তু ছিলেন। এবং দেবগুরু বৃহস্পতির উল্টো গতি কিছু মানুষের জন্য বড় ক্ষতির কারণ কিন্তু হয়েছিল বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো এর ফলে 4 ফেব্রুয়ারি 2025 থেকে বৃহস্পতি যে মার্গী হতে চলেছেন, এই মার্গী হওয়ার ফলে বৃষ রাশির অবস্থান করবেন বৃষ রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 3:30 মিনিটে মার্গী হবেন। জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা দুর্ভাগ্য এবং অশুভ দিন থেকে মুক্তি পাবেন এবং দেবগুরু বৃহস্পতির এই মার্গী হওয়ার কারণে শুভ দিন শুরু হবে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে। 2024 সালে অক্টোবরে দেবগুরু বৃহস্পতি বক্রী ছিলেন। দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 সালের সকাল 10:01 বৃষ রাশিতে বক্রী হয়েছিলেন। এবং এখন যেটা 4 ফেব্রুয়ারি 2025 মার্গী হয়ে যাচ্ছেন বৃষ রাশিতে, অগ্রসর হবেন কিন্তু মার্গী থেকে অগ্রসর হয়ে যাবেন। এবং দেবগুরু বৃহস্পতির মর্যাদা কিন্তু রয়েছে অনেক দিক থেকে। তবে বর্তমানে তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি বৃষ রাশিতে কিন্তু ভ্রমণ করছেন। গুরুর এই যে চালটি বদল হচ্ছে, তো গুরুর চাল বদলের পক্ষে বা চাল বদলের এই প্রভাবে দেশে ও বিশ্ব জুড়ে কিন্তু এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। বিশেষভাবে ধর্ম এবং কাজের ক্ষেত্রে দৃশ্যমানও কিন্তু হবে এই জাতক জাতিকাদের জীবনটি। কিছু রাশির জন্য ভাগ্য অনেকটাই উজ্জ্বল হবে, সময় আগের থেকে অনেকটাই ভালো যাবে। এই লোকেরা সম্পদ অর্জন করতে পারবে। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি কোনগুলি। সেই সৌভাগ্যবান রাশিগুলির মধ্যে আপনি যদি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্গী হয়ে যাওয়া দেবগুরু বৃহস্পতির মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর আর্থিক সুবিধা আনবে। আর্থিক সমস্যা দূর হবে এবং পারিবারিক সুখের পরিবেশ কিন্তু থাকবে। ব্যবসায় নতুন উন্নতিও কিন্তু প্রচুর হবে বলে মনে করা হচ্ছে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে গমনের ফলে এবং এই যে গমন করছেন এবং এই মার্গী হয়ে যাওয়ার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার
পরেই অনেক সুবিধা কিন্তু পেতে চলেছেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য বিয়ে ঠিক হতে পারে, বিবাহিতদের জন্য জীবনে সুখ আসবে প্রচুর, ভালো খবরও কিন্তু পাবেন সমস্ত দিক থেকে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি এই মার্গী গতিটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের যে কোনো মুলতুবি থাকা কোনো কাজ বা কোনো টাকা পয়সা যদি কোনো জায়গায় মুলতুবি থেকে থাকে সেগুলোও কিন্তু শেষ হয়ে যাবে। এবার অগ্রসরে কিন্তু এই টাকা পয়সা বলুন বা কোনো কাজ বলুন সমস্ত কিছু কিন্তু মিটে যেতে বা সাহায্য করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি, আপনাদের সহায় হবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু সৌভাগ্য ফিরবে, টাকা পাবেন, কর্মজীবনে ভালো সুযোগ আসবে এবং ধর্মীয় কাজে আগ্রহও বাড়বে প্রচুর পরিমাণে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মার্গী গতিটি ধনু রাশি জাতক জাতিকাদের অনেক সমস্যা থেকে মুক্তি দেবে, মানসিক শান্তি অনুভব করবেন এবং নতুন উৎস কিন্তু আপনি দেখতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন প্রচুর পরিমাণে ধনু রাশির জাতক জাতিকারা। যারা বিবাহিত রয়েছেন বিবাহিতদের ক্ষেত্রে জীবনে সুখ থাকবে প্রচুর পরিমাণে, আগের থেকে অনেকটাই বেশি, এবং যে কোনো জায়গা থেকে পদোন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু ধনু রাশি জাতক জাতিকাদের অনেকটাই বেশি আগের থেকে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্গী হয়ে যাওয়া দেবগুরু বৃহস্পতির মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশাল সুবিধা দিতে পারে। পরিবারের উৎসবের পরিবেশ থাকবে, কিছু বড় অগ্রগতি অর্জন করা যেতে পারে আপনাদের জন্য এবং আর্থিক লাভও কিন্তু হবে সমস্ত দিক থেকে। পরিবারের সদস্যদের সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন সমস্ত দিক থেকে, সমস্ত জায়গায় আপনাদের জন্য কিন্তু অনেকটাই সহায় হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা সমস্ত দিক থেকে কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এর মধ্যেই আমরা যেটা জানতে পারছি দেবগুরু বৃহস্পতির কৃপায় 24 ঘন্টার মধ্যে কিন্তু সৌভাগ্যের শীর্ষে যেতে চলেছে, দুর্ভাগ্য বদলাবে, সৌভাগ্য আসবে এই 5টি রাশি জাতক জাতিকাদের জন্য। এই 5টি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের জন্য। সকলের দিনটি শুভ কাটুক, ভালো কাটুক। আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আজকের মতন রাধে রাধে।